প্রয়াত মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ নেতা এবং মেয়র ছিলেন। তার গুণধর পুত্র শিক্ষামন্ত্রী ছিলেন মহিবুল হাসান চৌধুরী। শেখ হাসিনার সময় 2 দফা তিনি মন্ত্রী হন, একবার উপমন্ত্রী ছিলেন। তারপর অত্যন্ত জুনিয়র একজন হওয়া সত্ত্বেও তাকে কোন জাদুর বলে শিক্ষামন্ত্রী করা হয় আমি আজও বুঝি না, যেখানে তার সমসাময়িক বা তারও সিনিয়র কেউ কেউ প্রতিমন্ত্রী হয়ে আছেন ছিলেন গত ক্যাবিনেটে। যাই হোক, তার একটা কাহিনী শোনেন। সেই শিক্ষা উপমন্ত্রী হয়েই প্রথম যে কাজটা করছে, সে চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় দখল করে পড়ছে। এই সমস্ত দখলদারিত্ব নিয়ে অতীতে লেখালেখি হয়নি, কারোর সাহস ছিল না। এখন এগুলি তথ্য সব জানা যাচ্ছে এবং মূল যে মালিক তারা বলছে যে এখন তাদের দখলে ফিরাই দিতে হবে সেই বিশ্ববিদ্যালয়টা। এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। মহিবুল হাসানের বাবা প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকার সময় 2001 সালে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। 2018 সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়ে বিশ্ববিদ্যালয়টি কবজায় নেন মহিবুল হাসান। 2015 থেকে সে এটা চেষ্টা করতেছিল কবজায় নেওয়ার জন্য, কিন্তু পারে নাই। পরে যখন নাকি শিক্ষা উপমন্ত্রী হয়েছে, সাথে সাথে প্রথম কাজটাই হচ্ছে দখল নেওয়া, এবং সেটা সে সফল হয়। তখন কে বাধা দেবে? সে মন্ত্রী, তার দাপট। এই দাপট কে রুখবে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। দেখেন, এটা সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং তাদের জায়গায়, অথচ দখল চলে যায় পরে ব্যক্তি মালিকানায়, অর্থাৎ মহিবুল হাসান চৌধুরীর মালিকানায়। 5 বছর আগে বিশ্ববিদ্যালয়টি নিয়ন্ত্রণে নিয়ে নেয় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা শুরু হয় 2015 সালে। মহিবুল হাসানের বাবা প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের টানা 3 বারের মেয়র এবং নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি মেয়র থাকার সময় 2001 সালে নগরের প্রবর্তক মোড়ে যাত্রা শুরু করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। 2015 সালের মেয়র নির্বাচনে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে দুইজনের মধ্যে বিরোধ শুরু হয়, অর্থাৎ এই যে মহিবুল হাসানের সঙ্গে। 17 সালে মারা যায়, মানে তার বাবা থাকার সময় বিরোধ শুরু হয়। 2018 সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান মহিবুল হাসান চৌধুরী। বাস, আর ঠেকায় কে? পরের বছর বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি কবজায় নিয়ে নেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নিতে শিক্ষা মন্ত্রণালয়কে 5 সেপ্টেম্বর চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন, যেহেতু তাদের অর্থায়নে এবং তাদের জায়গায় প্রতিষ্ঠিত। সংস্থাটির কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ, জায়গা ক্রয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ সহ বিভিন্ন খাতে 43 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। কিন্তু মহিবুল হাসান চৌধুরী মন্ত্রিত্বের দাপট ও ক্ষমতা দেখিয়ে বিশ্ববিদ্যালয়টি নিয়ন্ত্রণে নেন। তুমি পয়সা খরচ করছো, তাতে কি আছে? আমি এখন শিক্ষা উপমন্ত্রী, আমি এখন দখলে নিলাম, দখলে চলে গেছে। এইভাবে কত ব্যবসা, কত বাণিজ্য প্রতিষ্ঠান তাদের দখলে গেছে, এর কোনো ইয়াত্তা নেই। এখন সবাই মুখ খুলছে এবং এই ঘটনাগুলো বা তথ্যগুলো আপনাদের সামনে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।